বৃত্তাকারে বসে। তার প্রথম জন একটা শব্দ বলবে, যা কিছু হলো আম। তো যে শুনলো দ্বিতীয় পরের জন, ও কানে কাছে বলবে আম। ও যা শুনেছে সেটাই ওর পরের জনকে বলবে। তো দেখা গেছে আম হয়ে কথাটা ঢোকে ফার্স্ট জনের মধ্যে, আর জাম হয়ে 22 জনের কাছ থেকে বেরোয়। এটা যে চাইনিজ হুইসপার মানে ধীরে কথা বলা। তো আমরা ওরকম কথা বলি, হ্যাঁ একজনকে, এই জানিস তো কি হয়েছে, আর সেই কথাটা ঘুরে 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 সেই যখন শুনে তার মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা, যে আমি তো শুরু করিনি এরকম, আমি তো অন্য কিছু বলেছিলাম। কিন্তু ওই চাইনিজ হুইসপার আম হয়ে ঢুকেছে কথা, কাঁঠাল হয়ে বেরোলো জাতীয় ফল। হরে কৃষ্ণ। হ্যাঁ, ইন্ডিয়া থেকে আম জাতীয় ফলে ঢুকে বাংলাদেশ থেকে কাঁঠাল হয়ে বেরোচ্ছে। যেটা হচ্ছে সত্যম কিনা, তুমি তখন জিজ্ঞেস করলেন প্রথমে যেটা সত্য কথা কিনা, বলছেন মানে well, আমার মনে হয় না সত্যি এটা। ঠিক আছে আরো শুনবো। সত্যম, ভগবান বলছেন প্রিয়ম, এটা কি ভালো কোনো কথা? তখন বন্ধু বলছে ভালো কথা হলে কি আর তোকে বলতে আসে? হরে কৃষ্ণ। তো ভালো কথা কেউ শুনতে চায় না। কেউ ভালো করেছে, কেউ কিছু করেছে, কোথাও কিছু হচ্ছে, এখানে যদি কীর্তন যায় সুন্দর করে, ভক্তরা নেচে নেচে যায়, সবাই দরজা বন্ধ করে দেবে, আওয়াজ হচ্ছে বন্ধ কর বন্ধ কর। কিন্তু একটা বম পড়লো, মারপিট হলো, একটু হুল্লা হল্লা হলো, ওই 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 হলো, সবাই দৌড় দৌড়ে কিলো 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 কিলো। কেন? এটা হচ্ছে আমাদের ব্যাপার। প্রিয়ম কথা কেউ শুনতে চায় না, কিন্তু সেরকম কথা বললেই জগতের কল্যাণ হবে, সেটাই হচ্ছে শক্তি। তো প্রথম যে বিচার্য বিষয় সক্রেটিস দেখালেন, সত্যম হতে হবে। সত্য কথা কি? দ্বিতীয়ত প্রিয় কথা কি? ঠিক আছে, সত্যও হলো না, প্রিয় হলো না। তুমি যে কথাটা আমাকে বলছো, এই কথাটা শোনার পর সেই ব্যক্তি যার সম্পর্কে বলছো আর আমার মধ্যে কি সম্পর্ক ভালো হবে, হিতম হবে কি? হিতের জন্য হবে কি? না। তখন বলছে আমার শোনার দরকার নেই, তুমি মুখটা বন্ধ রাখো। তো একই কথা ভগবান বলছেন, কিরকম কথা বলা উচিত? আমার সঙ্গে সঙ্গে বলো, সত্যম প্রিয়ম হিতম চ যৎ। অর্থাৎ সত্য কথা বলতে হবে, প্রিয় কথা বলতে হবে, এবং যাতে হিত হয়, অন্যের হিত হয়, সেরকম কথা বলা উচিত। তাহলে কথা বলার প্রয়োজনীয়তা নেই। আমাদের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ বলতেন যে আমি পূর্ণ মৌনব্রতী, কিন্তু এতগুলো লেকচার দিয়েছেন, হাজার হাজার লেকচার দিয়েছেন উনি, হাজার হাজার লোকের সঙ্গে কথা বলেছেন, লেকচার দিয়েছেন, সবকিছু করেছেন। তিনি কেন এই কথা বলছেন? তার কারণ উনি সত্যম প্রিয়ম হিতম ছাড়া জড়জাগতিক কোনো কথা বলেননি, সবকিছু ভগবানের কথাই উনি বলেছেন। হরি বল, শোনো প্রভুপাদ কি। তো ঠিক সেইভাবে রামায়ণে আমরা দেখি, রামায়ণে আমরা দেখি যে হনুমান যখন প্রথমবার রামচন্দ্রের সঙ্গে কথা বলতে এলেন কিষ্কিন্ধা ক্ষেত্রতে, রামায়ণ তোমরা জেনে থাকবে, উনি ব্রাহ্মণের বেশে এসেছিলেন, তিনটে প্রশ্ন করেছিলেন শ্রী রামচন্দ্রকে, আপনারা কারা, কোথা থেকে আগমন, কোন দিকে গতি। কিন্তু এত সুন্দর এই তিনটে কথা তিনি প্রশ্ন, তার বাক্যবান, তার কথা, তার শব্দ, তার ব্যাকরণ এবং রুচি সম্পদ ভাব ভঙ্গি। অনেক সময় আমরা কথা বলি কিন্তু কথার সঙ্গে শারীরিক কোনো মিল থাকে না, বা চেহারার কোনো মিল থাকে না। যেমন আমি যদি আপনাদের সবাইকে বলি হরে কৃষ্ণ জপ করুন, আনন্দ পাবেন, আপনাদের কি আনন্দ পাচ্ছেন? তো আপনারা বলেন প্রভু আপনি আগে জপ করুন, একটু আনন্দ পান। বুঝতে পারলেন? আমি যদি আপনাদেরকে বলি এই যে গীতা আছে না, সবার পড়া উচিত, বুঝলেন, সবার মঙ্গল হবে। আচ্ছা প্রভু আপনাকে তো দেখাতে মনে হচ্ছে না মঙ্গলময় কিছু হয়েছে আপনার জীবনে, আপনি গীতা পড়তে বলছেন কেন? ঠিক সেই রকম ভাবে হনুমান, যখন আমরা কথা বলি, কথা বলার সঙ্গে সঙ্গে চেহারার মধ্যেও এবং মুখের মধ্যেও বডি ল্যাঙ্গুয়েজ অনেক কাজ করে। যদি খুশি হয়েছে কেউ, খুশিটাকে প্রভাবিত করতে হবে চেহারার মাধ্যমে। তো রামচন্দ্র হনুমানের এই গুণগুলো এবং বাক্যের শক্তি দেখে তিনি প্রথম বার্তায়, প্রথম ব্যাপারে, প্রথম সময়ে লাভ এট ফার্স্ট সাইট হয়ে যায়। ভগবানকে দেখে দাসের কি হবে, দাসকে দেখে ভগবান সম্পূর্ণরূপে খুশি হয়ে গেছেন। কেন? এমন তার গুণ। হনুমান জি কি, হনুমানকে প্রথমবারই দেখে লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেছে। কার? রামের, হনুমানের নয়। এবং রামচন্দ্র লক্ষণকে বলেছিলেন এই ব্যক্তি সমগ্র বেদে, চতুর্বেদ এর মুখস্থ, উপনিষদ মুখস্থ, তাহলে এরকম কথা বলতে পারে না।
এবং তিনি আরো ভবিষ্যতের জন্য উনি ঘোষণা দিয়েছিলেন যে এই ব্যক্তি যার দূত হবে সেই রাজা সবসময় বিজয় প্রাপ্ত হবে। তো পরবর্তীকালে কার দূত হন হনুমানজি? সিয়াवर রামচন্দ্র কি, পবন সুত হনুমান কি। হনুমানের কথা, হনুমানের বাক্য রামচন্দ্রজিকে সম্পূর্ণরূপে আনন্দমগ্ন করেছিল। এবং তারপর আমরা জানি সীতার খবর নেক্সট রামচন্দ্র নিজে আনেন। কার মাধ্যমে? হনুমানের মাধ্যমে। সীতার খবর নেক্সট রামচন্দ্র নিজে আনেন। কার মাধ্যমে? হনুমানের মাধ্যমে। তো এখন বক্তব্য হচ্ছে, তো কথা তো আমরা বলছি, কথা তো আমরা জানছি, এত কিছু বুঝলাম, কথা কোথায় বলতে হবে না বলতে হবে, কোনটা মুখ কখন খোলা উচিত, কোনটা কখনো খোলা উচিত নয়, কিন্তু এইটার ব্যবহার বাস্তবিক জীবনে কিভাবে করব সে সম্পর্কে অনেক প্রশ্ন থাকতে পারে। সেই জন্য আমি তোমাদেরকে আবার মনে করে দিতে চাই যে আমি যে আলোচনাটি করছি এটা একটি বড় আলোচনার ক্ষুদ্র অংশ। ইসকন ইউথ ফোরাম চিটাগং বা চট্টগ্রাম থেকে ডিওয়াইএস সাকসেশন কোর্স আছে এর পরে, সেই কোর্স যদি তোমরা করো আরো অনেক জিনিস তোমাদের কাছে পরিষ্কার হবে। আরো অনেক সুন্দর সুন্দর বৈদিক আমরা প্রোগ্রামস করি যেগুলোর সঙ্গে তোমরা যুক্ত হলে ভালো হয়। তো সেই জন্য এই কথা বলা হচ্ছে একটা শক্তি। যে কোনো ধরনের ঝামেলা, যে কোনো ধরনের অশান্তি সম্পূর্ণরূপে নির্বাপিত হয়ে যেতে পারে দুটো কারণের জন্য, দুটো বিষয়ের উপরে। তো সেটি হচ্ছে কি না, এক হচ্ছে কথা কিভাবে বলতে হয়, এবং এমন কোনো ব্যক্তি যে ব্যক্তি নিজের জীবনে এগুলো পালন করছেন তার সংস্পর্শে যদি আমরা থাকতে পারি। বলা হয় যে একজন মহাত্মা বা বিশেষ বিদগ্ধ পণ্ডিত বা আধ্যাত্মবিদের সঙ্গে যদি থাকা হয় 5 মিনিটের জন্য, তার অর্থ হচ্ছে অনেক পুরাণ এবং অনেক শাস্ত্র আমার পড়া হয়ে গেল। তার নিজের আচরণের মাধ্যমেই তিনি সেটা প্রতিপন্ন করেন বা বোঝান আমাদের সবাইকে। তো এই ব্যাপারে যে বাস্তবিক জীবনে কিভাবে আমি এটার ব্যবহার করতে পারবো সে সম্পর্কে একটি আলোচনা আছে বা একটা ঘটনা আছে। তা একবার একটি পরিবার, একটি দম্পতির এই কথা বলা এবং ঝগড়া নিয়ে খুব অশান্তি হচ্ছে। এমন অবস্থায় পরিণত হয়েছে যে ওরা ভাবছে যে এবার আমাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। কিন্তু দুজনেই পরবর্তীকালে আবার আক্ষেপ করে যে যা হচ্ছে এটা ঠিক হচ্ছে না আমাদের সন্তানাদির জন্য। কিন্তু যেই সামনে আসে দুজনে, ব্যাস ঝগড়া, আবার একা চলে যায়, আবার হতাশা, কেন এরকম করলাম, কেন এরকম করলাম, কি দরকার ছিল। এরকম ভাবে হতে 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 আর কিছু না পেয়ে শেষ চেষ্টা করে যে ভদ্রমহিলা আছেন, ভদ্রমহিলা একজন সাধুর সঙ্গে দেখা করতে গেছেন। তো সাধু ওনাকে বলেছে যে কি সমস্যা তোমার? আমার সমস্যা হচ্ছে যে বাড়িতে খুব অশান্তি হচ্ছে, ঝগড়া হচ্ছে খুব। কিরকম ঝগড়া হচ্ছে? আমরা সামনাসামনি এলেই বাক বিতণ্ডা, এই বাক্য শক্তি আমাদের দুজনকেই পাগল করে দিচ্ছে। তখন সাধু বলছে যে আমি যে কথাটা বলবো সেটা কি তুমি বিশ্বাস করবে? বলছে হ্যাঁ আমি বিশ্বাস করবো। বলছে আমি যেটা বলবো সেটা তুমি মানবে? বলছে হ্যাঁ আমি মানবো। সত্যি তো? বলছে হ্যাঁ আমি সত্যি মানবো। তাহলে সব অশান্তি মিটে যাবে তো? বলছে 100% অশান্তি মিটে যাবে। তখন বলছে কি করতে হবে? বলছে আমি তোমাকে যেটা বলছি সেটা করো, একটা মামের জলের বোতল আনো। মামের একটা জলের বোতল এনেছে। তারপরে সাধু বলেছে আমি একটা মন্ত্র দিচ্ছি, মন্ত্র দিয়েছে। তো বলছে এটা এখন একটা মন্ত্রপুত জল, এটা বিশেষ ব্যবহার আছে। তুমি যখন বাড়ি ফিরবে তোমার পতি তোমার সামনে আসবে, আবার কি হবে, তখন তুমি কিছু বলবে না, তুমি একটু এই জল মুখে নেবে, কিন্তু গিলবে না কি ফেলবে না। বোঝা গেছে? যারা যারা বুঝেছেন একটু বুঝতে পারছেন তো? তো সবাই মিলে তখন ভদ্রমহিলা বলছেন গুরুজি কি বললেন? বলছেন হ্যাঁ ঠিক বলেছে, এটা মুখে নেবে, গিলবে না, ফেলবে না, সব ঠিক হয়ে যাবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। খুব ভালো। তো সাধুর উপরে বিশ্বাস, আর মামের মন্ত্রপুত ফোঁকা জল বাড়িতে গেছে। অনেকক্ষণ পরে ফিরেছে, বাচ্চা কাচ্চাকে নিয়ে পতি হিমসিম খাচ্ছে। আর যেই ঢুকেছে ঘরে শুরু হবার আগেই ভদ্রবাবু বলছেন এই এক মিনিট। তো উনি শুরু করেছেন থেমে গেছেন। আর কতক্ষণ করবে, কারণ এদিক থেকে কোনো আওয়াজই নেই, মুখে মন্ত্রপুত ফোঁকা জল। পরের দিন আবার সকালবেলা ঘুম থেকে উঠেছে,
তুমি কালকে এইভাবে করতে করতে 3 দিনেই অশান্তি শেষ। হরি বল। পারিবারিক অশান্তি শেষ, বাবা মা খুশি, বাচ্চারা খুশি, আর মামের জলও শেষ হয়নি, অনেকটা রয়ে গেছে। তখন তো খুব দম্পতিতে খুব আনন্দ। তো হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে সেই গুরুজির কাছে গেছে, সাধুর কাছে গেছে। সাধুর কাছে কি বলছে, আমাদের পরিবারটা বাঁচিয়ে দিলেন, আরো কতজনের পরিবার বাঁচবে যদি মন্ত্রটা বলেন। আর আমার কাছেও জল আছে, কারণ লাগলে নিয়ে যেতে পারে, মন্ত্র গোলা জল আছে। তো কিভাবে এই মন্ত্রটা পাওয়া যায়, আপনি কি জাদু কি মন্ত্র দিয়েছেন এতে? তখন সেই সাধু খুব হেসে স্নিগ্ধভাবে তাকে বললেন, সেই দম্পতিকে, এটা বিশুদ্ধ জল, এর মধ্যে কোনো মন্ত্র নেই, কোনো কিছু নেই, শুধুমাত্র তোমার আত্মবিশ্বাস এবং তোমার আমার কথার উপরে যে ভরসা, সেই দুটোই কাজ করেছে তোমাদের এই বাকবিতণ্ডাকে থামাবার জন্য। তো শাস্ত্রে বলছে যে দুটো শক্তি পৃথিবীতে কাজ করে সব থেকে বেশি, পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে দুটো শক্তি। এক হচ্ছে স্ত্রী পুরুষের যৌন বাসনা, একে অপরের প্রতি আকর্ষণ, যেটা খুব প্রবল। আর দ্বিতীয়ত হচ্ছে শব্দ শক্তি। শব্দ এমন একটা জিনিস, যখন এখানে আমাদের একজন ব্রহ্মচারী প্রভু কীর্তন করছিলেন, বাঁশি বাজাচ্ছিল, কার ভালো লাগছিল, কাদের আনন্দ লাগছিল না? তাহলে ওনার জন্য একটু তালি হয়ে যায়। তো এত সুন্দর আওয়াজ, এটা সবাইকে আকর্ষণ করে। সেই জন্য সিনবাদের গল্পতে একটা খুব সুন্দর গল্প আছে, যারা ছোটবেলায় পড়েছো সিনবাদ? কারা কারা পড়েছে? কিছু জানো তোমার মনে আছে? হ্যাঁ, আমিও পড়েছি। তো সিনবাদের একটা গল্প আছে। তো সিনবাদের গল্পে একটা রাক্ষসীর গলার আওয়াজের কথা বলা হয়েছে। একটা দ্বীপে একটা রাক্ষসী থাকতো। সে কিভাবে ভোলাতো সবাইকে? গান গেয়ে। সেই দ্বীপের সে ঘুরে বেড়াতো আর গান গাইতো, লা 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 লা, আর সেই আওয়াজ শুনে এত সুন্দর আওয়াজ হতো, সবাই ধরে 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 যেত। আর যেই যেত, সে রাক্ষসী নিজের রূপ ধরে স্বরূপে এসে শেষ। কিন্তু তার আওয়াজটা এত সুন্দর ছিল যে সবাই শুনতে চাইতো। তো সিনবাদ চাইলো কি, যে আমি আওয়াজও শুনবো, পেটেও যাব না ওর। তো কি করা যায়? তো তিনি তখন তার জাহাজের লোকদেরকে বলেন, আমাকে মাস্তুলের সঙ্গে বাঁধো, তোমাদের সবার কানে দাও মোম, আর জাহাজটাকে একদম দ্বীপের কাছে নিয়ে যাও, এবং আমি তোমাদেরকে যদি আমাদেরকে ছাড়াতে বলবো, তোমরা আমার কথা শুনবে না, 5 মিনিটের মধ্যেই আবার জাহাজটাকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাবে। তো যেই মুহূর্তে তিনি ওই সবাই মনে মোম মোম দিয়ে দিয়েছে কানে, যাতে ওরা শুনতে না পায়, ওরা পাগল না হয়, আর যেই জাহাজটাকে নিয়ে গেছে কাছে, তো এই আওয়াজ শুনেছে, হা লা লা লা, আর যেই শুনেছে, তখন উনি বলছেন, আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও, আমাকে ওর কাছে যেতে দাও। কেউ শুনতে পাচ্ছে না, আর 5 মিনিটের মধ্যেই পাশ কাটিয়ে ওনারা অন্য জায়গায় চলে গেছেন। তো বক্তব্য এইটাই, যে শব্দ শক্তি হচ্ছে এই নারী পুরুষের আকর্ষণের থেকেও শ্রেষ্ঠ আকর্ষণ। এবং এই শব্দের প্রতি যদি আমাদের ইচ্ছা থাকে, বা আমাদের যদি প্রবল আসক্তি থাকে এই শব্দের প্রতি, এই শব্দ একমাত্র আমাদেরকে বাঁচাতে পারে জড়জাগতিক যে কোনো অশান্তি থেকে।